হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন ইকুয়েশন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 10টা কোশ্চেনের একটা সেট করা আছে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল। তো এগুলো সলভ করতে গেলে অবশ্যই আমার ফার্স্ট ভিডিওটা তোমাকে ভালোভাবে ফলো করতে হবে এবং ভালোভাবে দেখতে হবে। ওটা যদি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই তুমি এই 10টা কোশ্চেন খুব কুইকলি সলভ করতে পারবে। তবুও আমি তোমাদের একটু বলে দেবো যে এগুলো কি করে সলভ করা হচ্ছে। খুব ছোট্ট করে বলছি, দেখো বলছে একের দাগের কোশ্চেনটা তোমরা প্রথমে দেখো, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হতে হলে প্রত্যেকটা যে সংখ্যা আছে তার অঙ্কগুলো যোগ করব। অঙ্কগুলো যোগ করে দেখব যে যার যোগফল 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা অবশ্যই দেখে নাও যে কোনটা হতে পারে। তুমি দেখো একটা একটা করে যোগ করো। তুমি এখানে যদি এটা যোগ করো তাহলে একটা একটা করে অঙ্ক যোগ করো না। 8 3 11, 11 4 15, 15 7 22, 22 9 31, 31 5 36, 6 যোগ করলে 42 আর 0 যোগ করে দাও, তাহলে সেই 42 থাকলো। 42টা ভালো করে দেখো তুমি, 42টা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে অবশ্যই ডিড দাগের অ্যান্সারটা তোমার ট্রু হবে। বোঝা গেছে? এইবার দেখো তুমি প্রত্যেকটা 9 দিয়ে বিভাজ্য কিনা দেখতে গেলে কি করতে হবে? সেম প্রসেস, যে প্রত্যেকটা সংখ্যা আছে তার অঙ্কগুলো যোগ করবে। যোগফলটাকে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই অঙ্কটা 9 দ্বারা বা সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখানে তোমার অ্যান্সার হবে সি দাগের অ্যান্সারটা। ওকে, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, প্রবলেম হলে কমেন্ট করবে, অবশ্যই বলে দেবো। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, মানে কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য তোমাকে চেক করতে গেলে অবশ্যই তুমি সংখ্যাটাকে কী করবে? প্রথমে জোড় সংখ্যা আছে কিনা, শেষে যে জোড় সংখ্যাগুলো আছে কিনা আগে সেটা দেখবে। 6 দ্বারা বিভাজ্য মানে সেটাকে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, দুটো দ্বারা বিভাজ্য হতে হবে, তবে সে 6 দ্বারা বিভাজ্য। তো তোমাকে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে আগে 2 দ্বারা বিভাজ্য কী বলেছিলাম, যে লাস্ট ডিজিটটা যার জোড় সংখ্যা হবে, তাহলে এই 3টা অবশ্যই হবে না। এবার বাকি যে 3টে আছে তাদের অঙ্কগুলো যোগ করে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এটা তোমরা বাড়িতে চেক করে নেবে এবং এর অ্যান্সারটা হচ্ছে তোমরা মিলিয়ে দেখে নিও 3 দাগের এর অ্যান্সারটা ট্রু হবে। 4 দাগে সেম বলেছে 9 দ্বারা বিভাজ্য কিনা, সেই অঙ্কগুলো যোগ করবে এবং সেটা 9 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেবে। যেটা 9 দ্বারা বিভাজ্য তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 দাগের অ্যান্সারটা হচ্ছে তোমার 4 দাগের বিটটা ট্রু হবে। এবার বলছে দেখো 5 দাগের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য নিয়মটা তোমাদের আবার আমি বলে দিই, যে একটা করে ডিজিট ফাঁকা দেবে, দিয়ে অর্থাৎ বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ এবং জোড় স্থানের অঙ্কগুলো যোগ করে দুটোর বিয়োগ করবে। বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা এটা চেক করে দেখো, একটা করে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে একটা করে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কটা 2 হচ্ছে? 1 2 3 4টে, 4টে 2 যোগ করলে 8, আর বাকি আছে দেখো এই 1 2 3 4টে, 4টে যোগ করলে 8 হয়। দেখো 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 11 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সি দাগেরটা ট্রু অ্যান্সার। বোঝা গেল? তারপরে দেখো 6 দাগের হুইচ ইজ দ্য ফলোইং অপশান ইজ ডিভিজিবল বাই 11। সিমিলারলি ম্যানারে তুমি দেখে নিতে পারো যে এটা 11 দ্বারা কোনটা বিভাজ্য। তো 6 দাগের অ্যান্সারটা হবে তোমার এ। ওকে, এবার 7 দাগের আমি চলে আসছি, যে কোন সংখ্যাটা 99 দ্বারা অর্থাৎ 99 দ্বারা বিভাজ্য। বিরাট অঙ্ক তো, কী করবে? 99কে সবসময় ভাঙবে এইভাবে 9 × 11, এমনভাবে ভাঙবে যেন দুটো সংখ্যা অবশ্যই পরস্পর মৌলিক হয়। তার 9 আর 11 পরস্পর মৌলিক, মানে এবার আমি চেক করব কি করে, যে অঙ্কগুলো যোগ করে নেব। প্রথমে যেটা 9 দ্বারা বিভাজ্য সেটা মার্ক করে রাখবো এবং সেটাকে আবার 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে হবে। ঠিক আছে, তাহলেই সেটা 99 দ্বারা বিভাজ্য কিনা বোঝা যাবে। অবশ্যই তাহলে 99 দ্বারা বিভাজ্য হতে গেলে 9 এবং 11 দুটো দ্বারা বিভাজ্য হতে হবে। ওকে, এইবারে 7 দাগের অ্যান্সারটা তোমার বলে দিই, অ্যান্সার ডিটটা হবে, তোমরা একটু বাড়িতে কষে দেখে নিও। ঠিক আছে, এবারে 8 দাগ হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 33। 33 দ্বারা বিভাজ্য। 33টাকেও কীভাবে ভাঙাতে পারি? 33 3 × 11 করে দাও। দেখো এরা পরস্পর মৌলিক, এবং তাহলে এটা কি করবে? 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নেবে প্রথমে, তারপরে সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা দুটো পদ্ধতিতে আলাদা আলাদাভাবে চেক করে নেবে। নেওয়ার পর যে সংখ্যাটা এই দুটো দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা 33 দ্বারা বিভাজ্য। 8 দাগের অ্যান্সারটা তাহলে সির অ্যান্সার।
এবারে আমি একটা কাজ করেছি, কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এই চারটেই তোমরা চেক করবে, 9-এর দাগেরটা খুব ভালো করে মার্ক করবে, স্টার দিয়ে রেখে দাও এটাকে। বলছে 11 দ্বারা বিভাজ্য বলে চারটে অপশানই তোমার দেয়নি, তার মধ্যে একটাও 11 দ্বারা বিভাজ্য না। তাহলে তুমি কি করবে, তোমার কাজ হবে যে তুমি যে কোনো একটা, দেখা গেল পরীক্ষা হলে এসেছে কোনোটাই ট্রু নয়, তাহলে তুমি যে কোনো একটাকে ট্রু করে দেবে, যে কোনো একটা ABCD যে কোনো একটা ট্রু দেবে, ফাঁকা রেখে আসবে না। ফাঁকা রেখে আসলে তোমাকে মার্কস দেওয়া হবে না, তুমি যে কোনো একটা কারেক্ট করে দিলে ওটার জন্য ভুল কোশ্চেনের জন্য তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তাহলে 9-টা খেয়াল করবে। এবার 10-এরটা, কোন সংখ্যাটি 11-র গুণিতক। গুণিতক যা বিভাজ্যতা, গুণিতক মানে 11-র মাল্টিপিল, ঠিক আছে, মানে সেটাকে সেই একই পদ্ধতি 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করলেই তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এই 10টা সেট আশা করি বুঝতে পেরেছি সবাই। যারা বুঝতে পারছো না তারা অবভিয়াসলি আমার চ্যানেলে এসে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। ওকে, নেক্সট আমরা শিখবো আর একটা পোর্শন। দেখো বোর্ডে লেখাই আছে, 3টে টার্মের সঙ্গে আমরা পরিচয় ঘটাবো। কি কি আছে, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, মডিউলাস অফ এ নাম্বার এবং গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু। কি কি এগুলো টার্মের সঙ্গে ভীষণভাবে পরিচয় থাকা উচিত প্রত্যেকেরই। ইন্টিগ্রাল, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার কি বলছে, ফ্যাক্টোরিয়াল মানে কি, ধরো n এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে উল্টো দিয়ে একটা ডট, 1 দিয়ে একটা ডট দেওয়া হয়, তাহলে এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। ফ্যাক্টোরিয়াল n মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু n পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল। যেমন তোমাকে বলা হলো ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 2 3-র মাল্টিপিল কত হবে 6। ধরো তোমাকে বললো ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 1 2 3 4-এর মাল্টিপিল 24। ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 2 3 4 5 120, তাই তো, 5 4 20 0 হাতে আছে 2 10 11 12। ঠিক আছে, তো এই ফ্যাক্টোরিয়াল মানে অবভিয়াসলি ক্লিয়ার হলো। এবার দেখো মডিউলাস অফ এ নাম্বার। মডিউলাস কোনটাকে বলে, মডিউলাস ভ্যালু বা পরম মান, বাংলায় বলে পরম মান। পরম মানটা কি, শুধু তুমি মানটাকে নেবে, তার চিহ্নটাকে নেবে না, সেটাকেই বলা হয় পরম মান। দেখো সেটাকে প্রকাশ করা হয় কী করে, ধরো মডেক্স আছে, মডেক্সটাকে লেখা হয় দুপারে সোজা দাঁড়িয়ে লেখা হয়। আর মডেক্স এক্স হবে যদি এক্স গ্রেটার দ্যান 0 হয়, এটা 0 হবে যদি এক্স ইকুয়াল টু 0 হয়, এটা -x হবে যদি এক্স লেস দ্যান 0 হয়। অর্থাৎ তোমাকে আমি বলি, ধরো মডিউলাস -5 মানে 5, আবার মডিউলাস 5 মানেও কিন্তু 5। অর্থাৎ আমি চিহ্নটাকে নেব না, শুধু ভ্যালুটাকে নেব। ক্লিয়ারলি বোঝা গেল, এটা মডিউলাস অফ এ নাম্বার। এবারে গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু কি, গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু বলতে বোঝায়, ধরো তোমাকে বলা হয়েছে 1.567 এইরকম একটা ভ্যালু দেওয়া হয়েছে, এর এটা গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু চিহ্ন দেওয়া হয় দুপারে বক্সের মতো চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রাল ভ্যালু কী হচ্ছে 1, এটাকেই বলা হয় গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু। অর্থাৎ আমি পয়েন্টের পর ভ্যালুগুলো নেব না, বা মিশ্র ভগ্নাংশ, সাপোজ তোমার দেওয়া আছে 2/1/3 এইরকম দেওয়া আছে, এটার ভ্যালু কিন্তু 2, মানে গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালুটা 2। বোঝা গেছে, আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা যাব অন্য আরেকটা টপিকে। দেখো বোর্ডে লেখাই আছে, তোমরা বুঝতে পারছো, মৌলিক সংখ্যা চেনার উপায়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যে মৌলিক সংখ্যা চিনবে কী করে, তুমি দেখো মৌলিক সংখ্যা চেনার উপায়ে 3টে সংখ্যা দেওয়া আছে, যে কী করে মৌলিক সংখ্যা চিনবে। আমি প্রথমেরটা 137টাকে নিলাম, চয়েস করলাম 137। ওকে, এবার তুমি একটা লক্ষ্য করো, 137টাকে আমরা এর সব থেকে কাছে এবং এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি আছে, এর থেকে বড় মানে অর্থাৎ 137-এর থেকে বড় এবং পূর্ণবর্গ সব থেকে কাছের কোন সংখ্যাটা আছে। তাহলে তুমি দেখো 11 11 121, 12 12 144, 13 13 169, তাহলে এর কাছাকাছি কে আছে, এর থেকে বড় 144, 12 স্কোয়ার। তো তাহলে আমি এটাকে লিখতে পারি 144 অর্থাৎ 12 স্কোয়ার। ওকে, এইবারে 12-র থেকে ছোট, এর থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো আছে, মৌলিক সংখ্যা কি কি আছে দেখো, 12 থেকে ছোট, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 12 থেকে ছোট 2 3 5 7 10 11
আর কেউ নেই। ঠিক আছে, এবারে দেখব এই 5টা সংখ্যা দ্বারা 137 বিভাজ্য কিনা। তো প্রথমে দেখো 2 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু জোড় সংখ্যা নেই 2 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য, 7 3 10 1 11, তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। শেষ অঙ্ক 5 অথবা শূন্য কিছু নেই, মানে সে 5 দ্বারা বিভাজ্য নয়। 7 দ্বারা বিভাজ্য কিনা দেখতে গেলে তুমি এটা চেক করবে, 7 দ্বারাও বিভাজ্য নয় এবং 11 দ্বারাও বিভাজ্য নয়। এই এতগুলো সবকটা সংখ্যা দ্বারা যখন বিভাজ্য নয়, তাহলে 137টি অবশ্যই একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? আবারও বলছি যে সংখ্যাটা চেক করবে তার থেকে বড় সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যাকে নেব এবং তার স্কোয়ারের আকারে লিখে নেব। নিলে সেই যে সংখ্যাটা 12 স্কোয়ার 144, মানে 12টাকে নেব, 12টার থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে নেব এবং মৌলিক সংখ্যাগুলোকে দিয়ে প্রত্যেককে দিয়ে ভাগ করে দেখব। যদি কোনো একটাও যদি না ভাগ যায় তাহলে সে অবশ্যই মৌলিক সংখ্যা, আর যদি এদের মধ্যে কোনো একটা ভাগ যেত তাহলে অবভিয়াসলি যৌগিক সংখ্যা। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। এবার আমরা যাব আরও একটা টপিকে। দেখো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, একটা আছে প্লেস ভ্যালু, একটা ফেস ভ্যালু। প্লেস ভ্যালু কি আর ফেস ভ্যালু কি? প্লেস ভ্যালু মানে কি আর ফেস ভ্যালু মানে কি, তোমাদের আগে খুব ভালো করে এই দুটো জায়গায় ক্লিয়ার হতে হবে। ধরো একটা সংখ্যা নেওয়া হয়েছে 1 2 5 3 4, ওকে। তোমাকে বললো 5-এর প্লেস ভ্যালু কত। 5-এর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে ও যে পজিশানে আছে, একক দশক শতক, এবার কিচ্ছু লিখতে হবে না, 5টাকে বসিয়ে দেবে। 5-এর পরে কটা অঙ্ক আছে? 2টো অঙ্ক আছে, তাহলে 2টো শূন্য, তাহলে এটা গেল প্লেস ভ্যালু। ঠিক আছে, আর 5-এর ফেস ভ্যালু, ফেস মানে ও চোখে যেটা দেখতে পাচ্ছ, তাহলে ফেস ভ্যালু 5। ক্লিয়ার? তাহলে প্লেস ভ্যালু মানে সেই সংখ্যাটা বসিয়ে দিয়ে তারপরে যে কটা অঙ্ক ডান দিকে আছে সে কটা শূন্য বসিয়ে দেবে। আর ফেস ভ্যালু মানে শুধু অঙ্কটাকে নেব, তাহলে ফেস ভ্যালু। অনেক জায়গায় বলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত, তখন কি করবে, 500 থেকে 5 বিয়োগ করে দেবে, দিলে তোমার হবে 495। ক্লিয়ার? প্লেস ভ্যালু ফেস ভ্যালু কি এবং তাদের পার্থক্য, যোগফল বিয়োগফল গুণফল যা বলবে সব এই নিয়ম হবে। বোঝা গেছে? আশা করি খুব ছোট্ট করে তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছো। নেক্সট টপিকে চলো আমরা। দেখো বোর্ডেই দেখা যাচ্ছে 3টে ম্যাথ টোকা আছে। এইরকম লেন্দি ক্যালকুলেশনগুলো তোমরা কি করে করবে? কারোর পরীক্ষা হলে এইরকম একটা গুণ পড়েছে, সে খাতা পেন নিয়ে গুণ করতে বসে গেলে পরীক্ষা শেষ। তুমি কি করবে সবসময় জানবে, যতগুলো 9 থাকবে এটাকে লিখবে 5793405 হলো। যে কটা 9 থাকবে 1-এর পিঠে ততগুলো শূন্য, তাহলে কটা 9 আছে? 4টে না, তার থেকে 1 বিয়োগ করো। আমি কেন বললাম তোমরা ছোট্ট করে দেখে নাও। ধরো তোমার আছে 9, তাহলে দেখো 10 বিয়োগ 1, অর্থাৎ 9টা আমি বললাম যতগুলো 9 আছে 1-এর পিঠে ততটা শূন্য, দিয়ে 1 বিয়োগ করো। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9, 2টো 9 নাও, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য বিয়োগ 1 করো, তাহলে 3টে শূন্য 9 যদি হয় তাহলে 1-এর পিঠে 3টে শূন্য বিয়োগ 1। ক্লিয়ারলি? তাহলে একইভাবে এই গুণটা করে নেবে। নিলে কি করবে, এইটা যা গুণ করবে সেটা তো এই সংখ্যার পিছনে শুধু পিঠে শূন্যটা বসে গেলেই হয়ে যাবে। 405 দিয়ে 1টা 2টো 3টে 4টে, -1 মানে মাইনাস এটা, তাহলে বিয়োগ 5793405। দেখো এই বিয়োগটা তোমার করলেই তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তোমার দেখো তাহলে গুণটা এত বড় গুণ কত সহজে করা যায়। 9282595। ওকে, তোমরা এই গুণটা কিন্তু যদি তুমি সিম্পলি গুণ করো তাহলে বিরাট টাইম ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি 2 নম্বরে চলে আসি। দেখো দুটো সংখ্যা দুবার গুণ আছে, এই সংখ্যাটাও দুবার গুণ, অর্থাৎ কি সূত্র, 796-এর হোল স্কোয়ার মাইনাস 204-এর হোল স্কোয়ার। তাহলে কি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো 204 a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি। ওকে, হলো। তোমরা যারা যারা এই সূত্রগুলো জানো না তারা একটু জেনে নেবে, নাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে না। তোমার দেখো এটা কি হবে, যাদের যারা সূত্র জানো না তাদের জন্য আমি একটু সূত্রগুলো বলে দিই। ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কী সূত্র, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, 1 নম্বর। 2 নম্বর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট লাগে, 4ab সূত্রটা তোমাদের খুব লাগবে। 4ab সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, না সরি এটা মাইনাস হবে, 4ab ক্ষেত্রে মাইনাস হবে।
3 নম্বরের যদি এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, ওকে, তখন কি হবে, এই মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে। দেখো হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে। এইবার দেখো 4 নম্বর কি বলছি, এ কিউ প্লাস বি কিউ সূত্রটাও কিন্তু খুব লাগে। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই কটা সূত্র, অনেক সূত্র আছে কিন্তু ইম্পর্ট্যান্ট দেখে আমি কয়েকটা লিখে দিলাম। আরও যদি তোমাদের লাগে তোমরা কমেন্ট করো, অবশ্যই বলে দেবো, ঠিক আছে। বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই কটা সূত্র তোমরা একটু লিখে নেবে, এই যেগুলো এই কটা দেওয়া আছে এই কটা সূত্র লিখে নেবে। এবার দেখো তোমরা, আমরা কটা অঙ্কে চলে যাই। হ্যাঁ, এবার দেখো এটা বিয়োগ করলে হবে 592, এই বিয়োগ ফলটা, আর গুণ ফলটা হবে 1000, ঠিক আছে। তাহলে 592 1 2 3। তাহলে দেখো সূত্রের সাহায্যে কত বড় ক্যালকুলেশন কত ছোট্ট করে দিলাম, ঠিক আছে। সিমিলারলি তুমি দেখো এটা 3 বার গুণ আছে, এটাকে এ ধরে নাও, আর এটা 3 বার গুণ আছে, তাহলে বি ধরে নাও। সেটাও দেখো তলায় আছে এইভাবে, যেমন যেমন আছে। এ 3টে আছে মানে এটা এ কিউ, আর বি দেখো 3টে আছে, তাহলে প্লাস বি কিউ হলো। তলায় কি হচ্ছে দেখো, এ স্কোয়ার, এটাকে আমি এ ধরেছি, তাহলে এটা এ স্কোয়ার, এটা এ ইন্টু বি, তাহলে এ বি প্লাস এটাও দেখো বি, তাহলে বি স্কোয়ার হলো। তোমার কি সূত্রে চলে গেল দেখো, এ কিউ প্লাস বি কিউ সূত্র দেখো আমি এই লিখে রেখেছি, ঠিক আছে। তাহলে কি সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। আর এই তলায় তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে এই পোর্শন কেটে গেল, গিয়ে তোমার কী থাকছে, এ প্লাস বি। তোমার এক্ষেত্রে এ কে বি কে, এটা দেখো 789 আর বিটা 211, তাহলে এদের দুজনে যোগ করো 0 0 0 1, তাহলে এদের যোগফলটা 1000 হয়ে গেল। দেখো এত বড় ক্যালকুলেশন তুমি যদি এমনি করতে যাও তাহলে দেখবে তুমি এই অঙ্কগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে আসতে পারছো না। তাহলে আমি যে টেকনিকগুলো শেখালাম আশা করি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব সহজে তোমরা অ্যান্সার ক্লিয়ার করতে পারবে। যেখানে প্রবলেম হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, অবশ্যই বলে দেবো। সবাই একটু ভালো করে প্র্যাকটিস করো, বন্ধুদেরকে শেয়ার করতে পারো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে। আমি পার্ট 1টা আগে আপলোড করছি, এটা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আসছে, তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমাদের খুব উপকার হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, বাই।